আজকে কিন্তু তোমাদেরকে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। অবশ্যই কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। অবশ্যই দেখো এখানে কিন্তু বাজার করা হয়ে গেছে। তো কি কি আনা হয়েছে চলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। আর জানোই তো এখন খুব বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু বাজারে যেতেও খুব সমস্যা হয়ে যায়। যদিও আমাদের এখানে বাজার বাড়িতেই চলে আসে, এখান থেকেই আমরা কেনাকাটা করে নিই। তো মাঝে মাঝে তো বাজারে যেতে হয় কিছু জিনিস আনার জন্য, সবসময় তো বাড়িতে পাওয়া যায় না। তো দেখো আজকে কিন্তু বাজারে কি কি চলে এসছে অবশ্যই দেখতে পাচ্ছ। কুমড়ো, পেঁপে, টমেটো, আর এদিকে রয়েছে উচ্ছে, আর রয়েছে পটল, আর পাশে একটা দুধের প্যাকেট, দেখলে দুধটা তো প্রতিদিনই লাগে। আর এখানে দেখো একটা মাছের বড় একটা মাথা। তো এটাই আজকে আমি তোমাদের রেসিপি করে অবশ্যই দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। আজকে করব মুগের ডাল মাছের মাথা দিয়ে। তার সাথে আরও একটা কিন্তু রেসিপি আছে, তবে সেটা সারপ্রাইজ। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আরেকটা কি সারপ্রাইজ আছে। তো এখন আমি এখানে দেখো মাছটার যে মুড়োটা ছিল ওটা কিন্তু ভালো করে ভেজে রেখে দিয়েছি। এদিকে ডালটা কিন্তু আমি ভেজে অবশ্যই সেদ্ধ করে নিয়েছি। তো ডালেতে আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, আজকে কিন্তু হলুদটা আমি পরেই দেবো। এখানে দেখো আমি ফোড়নে কি কি দিয়েছি, জিরে দিয়েছি, গোটা তেজপাতা দিয়েছি, আর তার সাথে কিন্তু শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। আর এটা কিন্তু আদা জিরে আর একটা টমেটো পেস্ট করে রেখেছি, তো সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি একদম। দেখো কষানোর পরে আমি হলুদটা দিলাম। তো যেহেতু আমি বললাম ডাল সেদ্ধ শুধু নুন দিয়েই করেছি, তার জন্য। আর অবশ্যই এসব ডাল বানালে তোমরা কিন্তু একটু চিনি দেবে, তাহলে টেস্টটা ভালো হয়। তো ওই মশলার মধ্যে আমি কিন্তু মুড়োটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে কষিয়ে নেব। তার সাথে দেখো একটু কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, একটু কাজু কিশমিশ ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাহলে খেতে ভালো লাগে। তো তারপরে আমি কিন্তু ওই ডাল সেদ্ধটা দিয়ে দেবো। ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু ঘি এবং একটু গরম মশলা দিয়ে দেব। তো আজকের কিন্তু এই কি বলবো মুগের ডাল মাছের মাথা দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা কি এরকম করেই বানাও? তো এই দেখো নিয়ে চলে এসেছি, এখানে কিন্তু মাটন হবে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, তো এটাই হচ্ছে আজকে রেসিপি। তবে তোমরা সবাই জানো কম বেশি মাটন বলো চিকেন বলো আমরা যেভাবে কষাই, সব রকম মশলা দিয়েই কষিয়েছি। তার আগে আমি একটু দই আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু মাংসটা মেখে রেখেছিলাম। তো সব রকম মশলা দেওয়ার পরে আমি যেহেতু কষানো হয়ে গেছে, এরপরে কিন্তু আমি মাটনটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর কিন্তু আমি পুরো রান্নাটাই কিন্তু কড়াইতে করেছি, কারণ দেখবে মাটন কিন্তু কড়াইতে করলে টেস্টটা বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। যদি একটু টাইম লাগে তবে কমিয়ে কমিয়ে করলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর মাংসটার মধ্যে চর্বি ছিল জাস্ট ওয়াও ওয়াও। আমি যদিও মাটন এতটা ভালোবাসি না, তবে আমার রান্না করতে ভালো লাগে, আর ওই আলু আর ঝোলটা খেতে কিন্তু আমার ভালো লাগে। তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। দেখো এখানে গরম গরম ভাতও রেডি হয়ে গেছে, আর তার সাথে এরকম গরম গরম যদি মাটনের ঝোল হয় কেমন লাগে বলো। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।